আমরা গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। অ্যাকচুয়ালি আমরা 10টার সময় আর্লি মর্নিং যাওয়ার কথা ছিল, কিন্তু যারা ট্রেনে এসছে তাদের ট্রেন একটু লেট ছিল, ওই জন্য আমরা এখন বেরোবো। সবাই রেডি মোটামুটি। আমরা আজকে যাবো ভালুকপং। তো ভালুকপং এখান থেকে 250 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের টোটাল 8 ঘন্টা সময় লাগবে। দেখা যাক রাস্তার কন্ডিশন। তো ভালুকপং একটু যাওয়ার আগে ঠিক একটুখানি রাস্তাটা একটুখানি অফ রোড আছে। চলো, এই হোটেলে আমরা কালকে স্টে করেছিলাম, এর নাম হচ্ছে হোটেল সিটি হার্ট। তো চলো, রাস্তায় আবার কথা হচ্ছে। তো সবাই আমরা রেডি ভালুকপংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে আমরা বেরোচ্ছি। চলো, চলো। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহ, জয় জগন্নাথ। প্রচুর ট্রাফিক পাবো, তারপরে আমরা হাই রোডে উঠবো, NH-27। আমরা এখনো গুয়াহাটি সিটি থেকে বেরোতে পারিনি। সামনেই 27 নম্বর জাতীয় সড়ক, মানে NH-27 কানেক্ট করবো সামনেই। আমরা হাই রোডে উঠে গেছি, এটা হচ্ছে NH-27। আর আমরা পাহাড়ের উপরে হালকা হালকা উঠছি। এই রাস্তাটা কি সুন্দর লাগছে, পুরো আঁকা বাঁকা হয়ে রাস্তা। সামনে পাহাড়ের রেঞ্জ, আর আমাদের টিমের অ্যাডমিন অর্গদা স্ক্যাম 411 নিয়ে আগে যাচ্ছে, লিড করছে। আর এই যে আমাদের গ্রুপের যে ফ্ল্যাগ, কি সুন্দর লাগছে দেখো যখন উঠছে। রোডটা একবার দেখো তোমরা সবাই, অসাধারণ রোড। মানে পাহাড়ের ওপর হাইওয়ে, এরকম সাপের মতো দারুণ লাগছে। অনেকটা লিন হয়ে যাচ্ছে, মানে বুলেট লিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কি সুন্দর হবে। অবশ্য মোটা চাকা আমার, এখন রয়্যাল এনফিল্ডে সবই মোটা চাকা, ক্লাসিক থেকে শুরু করে বুলেট সবই। আমাদের সবাই ভিডিও করতে করতে যাচ্ছে একসাথে সবাই। আমার লুকিং গ্লাসে দেখো পেছনে 3 জন। তো আবার আমরা গ্রাউন্ডে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা পাহাড় হয়ে আবার নেমে যাচ্ছে। আর দেখো রাস্তাটা দুপাশে কৃষ্ণচূড়া গাছ। তো তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যারা জানো না তাদের জন্য। ভালুকপং হচ্ছে অরুণাচলের বর্ডার, মানে বর্ডারটা অরুণাচলের বর্ডারটা স্টার্ট হচ্ছে, তারপরে আছে ভালুকপং একটা শহর, সেখানে আজকে আমরা স্টে করব। তো গুয়াহাটি থেকে ভালুকপং এর ডিস্টেন্স হচ্ছে 255 কিলোমিটার। গুয়াহাটি থেকে ভালুকপং মানে অরুণাচল দুটো রাস্তা দেখাচ্ছে, সেম টাইম লাগবে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটুখানি ডিস্টেন্সটা একটু হলেও বেশি, কিন্তু টাইম দেখাচ্ছে সেম। তো কেন ডিস্টেন্সটা বেশি আর টাইম দেখাচ্ছে সেম, এই রাস্তাটা ভালো ওই রাস্তা থেকে, সেজন্য আমরা এই রাস্তায় নিলাম। যে এই রাস্তাটা হচ্ছে তোমার নওগাঁও হয়ে যাচ্ছে, নওগাঁও, তারপরে তেজপুর হয়ে তারপরে আমরা অরুণাচল এন্টার করব। দেখো দুপাশে কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর সাজানো। এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম MR লোকাল ধাবা। তো NH-27 এর পাশেই, এই যে এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আর আমাদের পার্টনাররা সবাই আসছে, এই যে হাই রোড, এই ব্ল্যাক টাইগার। সবাই রেডি। চল অর্গদার মেয়ে আর একটা ফ্যামিলি যাচ্ছে। ডান দিকে ফরেস্ট পুরো। এই যে রাস্তাটা একবার দেখো শুধু,
দুপাশে ভায়োলেট কালারের কৃষ্ণচূড়া গাছ, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ, দারুণ। আমার এই রাস্তাটা প্রেমে পড়ে গেলাম সত্যি, মানে লং রাইডে এটাই মজা। দেখো এই সাইডে আমার ডান দিকে, এই সাইডে পুরো পাহাড়ে গা বেয়ে পুরো ফুলগুলো, অসাধারণ অসাধারণ। দেখো আবার একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখো একবার রাস্তাটা, বারবার মানে নেচারের কাছে আমি হেরে যাচ্ছি, দারুণ লাগছে, মানে কি বলবো, আলাদা একটা মনের মধ্যে একটা অনুভূতি। দেখো এখানকার সৌন্দর্যটা আবার আলাদা। আমরা সবাই খুব সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছি, একটু 5 মিনিটের ব্রেক, আর এখান থেকে আমরা লিচু নিলাম সবাই মিলে খাবো বলে। লিচু কত করে? কত করে? কত এই আটি কত? 80 টাকা। ঠিক আছে, ওখানে আখের রস খাচ্ছে আর এদিকে চা খাচ্ছে। তবে রাইড কেমন হলো বলো, রাস্তা কেমন ছিল? রাইড করলেই পাওয়া যায়, রাস্তা কিছু বলো, কেমন লাগলো? হ্যাঁ করে নেওয়া হলো রওনা। আচ্ছা 100 কিলোমিটার। আর এই দাদারা গাড়িতে যাচ্ছে, ট্রাভেল করছে গাড়িতে, 4 হুইলারে। কেমন লাগলো বলো রাস্তাটা? সিনিক বিউটিটা দারুণ, বলো। এই যে সবাই আমরা লিচু খাচ্ছি, তো অর্কদা, এই আমাদের অর্কদা, আমাদের RWR এর অ্যাডমিন। কেমন লাগলো রোডটা বলো? দারুণ, আজকে দারুণ ওয়েদার। RWR এর সাথে রাইড করলে এরকমই ওয়েদার পাওয়া যাবে এখনো পর্যন্ত, বলো মানে এখনো পর্যন্ত আমরা কোনো বৃষ্টি পাইনি। বৃষ্টি আগে হয়ে যাচ্ছে, রাতে হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মানে আগে পরে, মানে আমাদের এতটাই লাক ফেভার করছে, মানে বৃষ্টি পাই, রেনকোট পরতে হয়নি এখনো পর্যন্ত। এই যে চা হচ্ছে, আর আমাদের খুদের সদস্যরা কি করছে বলো? কেমন লাগলো বলো? এই ট্রাভেল করে কেমন মজা পাচ্ছ? তুমি কি খাচ্ছ? আচ্ছা, ওরা হচ্ছে ট্রাভেল করছে 4 হুইলারে করে। ওই যে ফ্যামিলি, এক ফ্যামিলি আছে যারা 4 হুইলারে করে যাচ্ছে। হ্যাঁ, তুমি পোকাটা নিলে কেন? এই যে আতঙ্কবাদী। আমরা এখন যেখানে আছি এটা কাজিরাঙ্গার খুব কাছেই, এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটার কাজিরাঙ্গা ফরেস্ট। তো আমরা তার পাশ দিয়েই যাব, তোমাদেরকে দেখাবো। আর আমাদের RWR মানে রেবেল ওয়ারিয়ার্স রাইডার গ্রুপের তরফ থেকে অরুণাচল রাইড এখনও চলছে। এখন আমরা কাজিরাঙ্গা ফরেস্টের পাশে আসামে আমরা অরুণাচল এন্টার করব, আর 1-2 ঘন্টা পরেই অরুণাচল এন্টার করব। আজকে আমাদের স্টে হচ্ছে ভালুকপং, তোমরা জানো অনেকেই। আর তোমরা যদি আমাদের এই গ্রুপে জয়েন করতে চাও, অন্যান্য মানে আমাদের এখানে সবাই ইন্ডিভিজুয়াল টাকা দিয়ে এসছে, যা যেরকম খরচা হচ্ছে সেরকমভাবেই সে স্টে হচ্ছে, যেখানে যেরকম খরচা হচ্ছে সে নিজেই দিচ্ছে। এখানে কোনো মানে লাভাংশের ব্যাপার নেই যে কেউ একটু দায়িত্ব নিয়ে করে দিল সে লাভ রাখলো, এখানে এরকম না, যে যার পয়সা দিয়েই এই ট্রিপটা হচ্ছে। তো তোমরা যদি ভবিষ্যতে কোনো রেবেল ওয়ারিয়ার্স রাইডার তরফ থেকে কোনো মানে গ্রুপ ট্যুর করতে চাও আমাদের সাথে, তাহলে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করে জানিও, আমি ডিটেলস বলে দেবো।
আমাদের সামনে আরও অনেক গ্রুপ ট্যুর আছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটা পিং করো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ইনফরমেশন আর আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগছে। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই যে দেখো আমার ডান দিকে পুরো ফরেস্ট চালু হয়ে গেছে, কাজিরাঙা ফরেস্ট। তোমরা অনেকে নাম শুনেছো, কাজিরাঙা ফরেস্টে সাফারি হয়, অনেক জন্তু পশু পাখি দেখা যায়। আজকে সারাদিন মানে আমাদের সাথে এখনো পর্যন্ত মানে লাকিলি আমরা কোনো বৃষ্টি পাইনি, মানে উপরওয়ালা সত্যি আমাদের সাথে আছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল গুয়াহাটিতে, মোটামুটি রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা যখন রাইডে বেরিয়েছি 12টা সাড়ে 12টার সময়, তারপর থেকে এখনো পর্যন্ত কোনো রাস্তায় বৃষ্টি পাইনি। বৃষ্টি না হলে ভালোভাবে একটা স্পিড মেনটেন করে সবাই যাওয়া যায়। এইগুলো খুব সাবধান। এই যে সামনে কুকুর চলে এসেছিল, কুকুর ছাগল যখন তখন রাস্তা ক্রস করতে পারে। এই যে আমরা তেজপুর ঢুকে গেছি, তেজপুর এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে। এখন ব্রহ্মপুত্র নদী ক্রস করব, সরি ব্রহ্মপুত্র নদ ক্রস করব এখন। বিশাল বড় ব্রিজ, তোমাদের আগের দিন দেখেছিলাম আগের ব্লগে, যখন আমরা গুয়াহাটি ঢুকছি। ওটা ব্রহ্মপুত্র নদের ওপর যেই ব্রিজটা, নিজেদের রেল লাইন গেছে ওপর থেকে তোমার রোড, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ব্রিজ। এই যে আমার বাদিকে দেখো ব্রহ্মপুত্র নদ। এই যে আমরা ব্রিজে উঠে পড়েছি, দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর। এই সবাই দেখো সাইক্লিং করতে করতে যাচ্ছে। সবাই মজাতেই রয়েছে। দেখো বিশাল বড় নদী, দুদিকে ভাগ হয়ে গেছে, আবার একসাথে একত্রিত হয়েছে। আচ্ছা দুটো ব্রিজ দেখো। আমি একটা ভিডিও করি। চলো, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ একটা ছবি তুলি। কি সুন্দর ব্রহ্মপুত্র নদের এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখো। একটা ছবি তুলে দাও। কই তুমি কি দেখছো, ম্যাপ দেখছো? পেছনে কেউ আছে? নাসির আছে? এরা কার? এরা আমার একটা ছবি তুলে দাও। তুমি ওখানে দাঁড়াও, আমি একটা তোমার ছবি তুলে দিই, দেখি। বাবা কাঁপছে, দেখি দাও আমার কটা তুলে দাও। এই সামনে দিয়ে তোলো, হ্যাঁ হ্যাঁ এই পাশ দিয়ে তোলো, এই পাশ দিয়ে। চলো আমরা এখান থেকে ছবি ফবি তুলে, এই আমাদের সবাই এখানে দাঁড়িয়েছে।
কেমন হয়েছে বলো সবাই? 3 cheers for all. চলো সবাই, এবার বৃষ্টি পড়লে আমাদের রেনকোট পরতে গেলে কিন্তু ভিজে যাবো। চলো। আর এই দেখো, এই গ্লাসটা ফার্স্ট ট্র্যাক থেকে নিয়েছিলাম, দারুণ কাজে, দারুণ। রাত মানে নাইট রাইডের জন্য বেস্ট। তোমরা যারা নাইট রাইড করবে অবশ্যই এরকম ধরনের একটা মানে মুন গ্লাস বলে, নাইট গ্লাসও নিতে পারো, ঠিক আছে? নাইট গ্লাস নিতে পারো, ঠিক আছে? তো দারুণ কাজের। তো চলো আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। দেখো কোথায় ঝন্টুদা কোথায় উঠে গেছে ফটো তোলার জন্য। তো আমরা আবার জার্নিটা কন্টিনিউ করছি। চলো। তো আমাদের একটা সিঙ্গেল লেনে ঢুকতে হলো। তেজপুর থেকে হাই রোড থেকে এই সিঙ্গেল লেনটা লেফট সাইডে চলে যাচ্ছে। তো আমরা টুয়ার্ডস ভালুকপং এ দিয়ে যাচ্ছি। আজকে ভালুকপং এ স্টে আছে, তোমরা জানো। তো আমাদের সবাই আরো রাইডাররা সব পেছনে আছে। দেখো আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা কি ফরেস্ট নাম জানি না, কেউ জেনে থাকলে কমেন্টসে জানিও, আমি না হলে এখানে লিখে দেব। আমার দুপাশে ঘন জঙ্গল। রোডটা একবার দেখো কি সুন্দর, আস্তে আস্তে হাইট গেইন করছি। কেন জানি না, পাহাড়ের উঠছি নাকি রাত্রেবেলা বোঝা যাচ্ছে না। উপরের দিকে উঠছি। আমরা অরুণাচল প্রদেশ বর্ডারে চলে এসেছি, আসাম অরুণাচল প্রদেশ বর্ডার। এখানে আমাদের পারমিট শো করতে হবে। সবাই আমরা চলে এসেছি। পারমিটটা শো করার পর তারপরে আমরা এন্ট্রি নিতে পারবো অরুণাচল প্রদেশে। তো সামনে হচ্ছে ভালুকপং। ভালুকপং আমাদের স্টে আছে, এই যে ওখানটায়। তো পারমিট শো করে আমরা এগিয়ে চললাম। আমাদের হোটেল আর বেশি দূর নেই, 1.5 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। চলো। ও আচ্ছা, আমরা এখন পাহাড়ে উঠছি। আচ্ছা, ফাইনালি আমাদের স্টেতে পৌঁছে গেছি। ভালুকপং এর হোটেল আমরা পৌঁছে গেছি। আর সবাই পার্কিং এ রেখে দিয়েছে। তো চলো রুমে গিয়ে কথা হচ্ছে। তো আমরা রুমে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ডিনার করব, তারপরে ভিডিওটা এন্ড করব, ঠিক আছে? ডিনার করে আর ভিডিওটা এন্ড করতে পাইনি, তো আজকে ভিডিওটা এন্ড করছি।